আলাইকুম দর্শক, কুকি স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাওয়ের রেসিপিটি দেখার জন্য। রঙিন এই বাসন্তী বা মিষ্টি পোলাওটি দেখতে যতটা আকর্ষণীয়, রান্না করাও কিন্তু ততটাই সহজ। হাতের কাছে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই বাসন্তী পোলাওটা তৈরি করতে পারেন। বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও যে নামেই ডাকা হোক না কেন, চলুন তাহলে রান্নার পুরো প্রসেসটি দেখে নিই। আমি এখানে 1 পট চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই পোলাওটা তৈরি করতে পারেন। সবথেকে বেশি ভালো হয় যদি এখানে কাটারি ভোগ চাল ব্যবহার করেন। চালগুলো ধুয়ে নেওয়ার জন্য এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এরপর চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটি স্ট্রেনারে করে পানি ঝরাতে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চালগুলোকে ফ্যানের নিচে বাতাসে রেখে দিব, যাতে করে চালগুলো শুকিয়ে যায়। অন্যদিকে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি 5 থেকে 6টি ছোট এলাচ, নিয়েছি 3টি তেজপাতা, নিয়েছি কয়েক টুকরো দারুচিনি এবং 3 থেকে 4টি লবঙ্গ। 30 মিনিট পর চালগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিব। এরপর চালগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করছি। এরপর এর মধ্যে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আর এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর চালের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখিয়ে নেওয়ার কাজটা হাত দিয়েই করতে হবে। চালগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে কিছুটা কাজু বাদাম ও কিছুটা কিশমিশ নিয়েছি। আর এখানে আমি 4টি মরিচ নিয়েছি। এখানে লাল কিংবা সবুজ যে কোনো মরিচই ব্যবহার করতে পারেন। এরপর সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এর জন্য একটি প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এরপর কাজু বাদামগুলোকে ভেজে নিব। আর বাদামগুলো ভেজে নেওয়ার সময় চুলোর আঁচটাকে একদম লোয়ে রাখতে হবে, যেন বাদামগুলো পুড়ে না যায়। 2 মিনিটের মতো বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন, চালগুলো যত ভালো করে ভাজবেন এগুলো রান্নার পর ততটাই ঝরঝরে হবে। 5 মিনিটের মতো চালগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিশমিশগুলো দিয়ে আবার 2 মিনিট ভেজে নিচ্ছি। পরবর্তী 2 মিনিট চালগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আর যেহেতু এখানে 1 পট চাল ব্যবহার করেছি, তাই পানি এর দ্বিগুণ অর্থাৎ 2 কাপ ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যে পট দিয়ে চাল মাপবেন সেই পট দিয়েই পানি মেপে দিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো সেদ্ধ হতে দিচ্ছি। রাখবেন, প্রথম থেকে কিন্তু চুলার আঁচটা লোয়ে ছিল। চালগুলো 80% মতো সেদ্ধ হওয়ার পর এর মধ্যে মিষ্টির জন্য 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 3টি মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। এরপর একটি খুন্তি দিয়ে হালকা করে চালগুলোকে নেড়ে দিব, যেন এগুলো ভেঙে না যায়। নেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চালগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর রান্না কমপ্লিট হয়ে গেলে পোলাওগুলো পরিবেশন করছি। বিভিন্ন অনুষ্ঠানে আপনারা চাইলে এই বাসন্তী পোলাওটি সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। এই বাসন্তী পোলাওটা তৈরি করা এতটাই সোজা যে আমি মাঝে মাঝেই এটা তৈরি করে খেয়ে থাকি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।